মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন। বাংলাদেশের প্রথম সংসদীয় অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে অংশগ্রহণ করার জন্য। আঙ্কেল, বাংলাদেশের ইয়াং জেনারেশনের পক্ষ থেকে আমি বলতেছি যে আমি আপনারা সম্মান করতে চাই, আমরা আপনারা সম্মান করতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু আমাদের যে একটা খানকিরপোলা রাষ্ট্রপতি আছে চুপ্পু, এরে আমরা কেউই মানব না। কারণ আপনি যেভাবে ক্ষমতায় আসছেন, মানে এই 1400 শহীদের রক্তের উপরে প্লাস শত শত মানুষ পঙ্গু হয়েছে, এদের মানে পঙ্গুত্ব বরণ করার পিছনে, লাশ হওয়ার পিছনে আমাদের এই চুপ্পুর অবদান অনস্বীকার্য। তো স্বাভাবিকভাবেই তারা আমরা সংসদে দেখতে চাই না। এখন আপনার যদি এতটুকু মেরুদণ্ড না থাকে যে আপনি চুপ্পুরে সরাইতে পারবেন না, আপনি দয়া করে লন্ডন যানগা, ঠিক আছে? কারণ আপনার কাছে যদি মনে হয় যে আপনি পারবেন না, তাহলে থাকার দরকার নাই। দেশের হোমাশা এমনি অনেক হয়েছে 54 বছর ধরে, দয়া করে আর করেন না। এই যে আমারে দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আমি এখনো এমপি ইলেকশন করার মতো পজিশনে নাই, মানে আই এম নট রেডি ফর ইট ইয়েট। এই জন্য আমি যাইও নাই। কারণ একা একা গেলে আমার ওই কালচারের সাথে অ্যাডাপ্ট হইতে অনেক টাইম লাগতো, অনেক অনেক হিসাব নিকাশ আছে। আপনি 18 বছর ধরে লন্ডনে ছিলেন, আপনার যদি মনে হয় যে আপনি পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পারতেছেন না, আপনি দয়া করে যানগা। এমনিও আপনি আপনার নিজের যোগ্যতা প্রধানমন্ত্রী অন্যায় হয়েছেন আপনার বাপের যোগ্যতায়, ঠিক আছে? এই বাপের লিগাসি যদি আপনি বজায় রাখতে চান, দয়া করে আপনার বাপের মতো হন। আপনার বাপের বাপ যেমন মরে গেছে, জান দিয়ে গেছে, কিন্তু মাথা নত করে নাই, আপনি দয়া করে ওইরকম হন, হইয়া চুপপুরে সরান। আর যদি সেটা না পারেন, আস্তে লন্ডন চলে যান। এরকম মেরুদণ্ডহীনতার কাজ দেখায়েন না, ঠিক আছে? আমরা মাইনা নিব না এটা। হয়তোবা আপনি আমার মুখ বন্ধ করতে পারেন, কয়জনের মুখ বন্ধ করবেন? আপনি 5 জনের মুখ বললেন, 10 জনের, 100 জনে। এই তরুণ সমাজ আপনারা ছাড়বে না এইভাবে। আপনি যদি এরকম চুপচাপ সবকিছু মেনে নিয়ে যান, এরকম আমরা হইতে দিব না এবার। আমরা নেপালে দেখছি, নেপালে কি হয়েছে। নেপালের সমগ্র মানুষ খুশি যে তাদের নতুন একটা প্রধানমন্ত্রী আসছে, যে কিনা মাত্র 35 বছর বয়স, এবং তার কথাবার্তা, তার চালচলন দেখলে মনে হয় যে পুরো বারুদ চলতেছে। কারণ আপনি যে এরকম চুপচাপ মিনমিন করে আপনি যদি এগুলো মেনে নেন যে একটা আইসা দোসর আইসা ভাষণ দিবে সংসদে, ওই ইসের দরকার নাই আমাদের। দয়া করে লন্ডন যানকা যদি করতে না পারেন। মানে সবকিছুর না ফাইজলামের একটা লিমিট থাকা উচিত। এই 1.5 বছর যাবৎ চুপ বসে ছিল শুধুমাত্র আপনাদের এই ধ্বজভঙ্গতার কারণে। আর কত করবেন আপনারা? জাতিরে আর কত ভগাবেন আপনারা? কতগুলা বুড়া বাইনচদ নিয়ে আসছেন আপনারা সংসদে আইসা, প্রথম অধিবেশনে ঘুমাইতেছে সংসদে বৈশা। আইসা যে একটা কথা বলতে পারে না, তাদের আপনারা এমপি বানাইছেন এই বালসাল করার জন্য। আমরা দেশে টাকা বাড়াই, সবকিছুর একটা সীমা আছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়গুলা বৈশা আছে, যেগুলার কোনো একটা ফোন টিপার ক্যাপাসিটি নাই। আর আপনারা আইসা এই ফাইজলামি করতে আসছেন। একটা সংসদ নির্মাণ চালাইতে কত টাকা খরচ হয় জানেন আপনারা প্রতি মিনিটে? সেখানে কি ফাইজলামি করিতে গিয়া করা হয়েছে আপনাদের?